গৌতম দেব বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এসেছিলেন। গৌতম দা তো দীর্ঘদিনের বন্ধু। বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িতেও বহু মিটিং আমরা দেখেছি গৌতম দেব করেছেন। গৌতম দেব আজ এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে। প্রথমে সেই ছবিটা দেখাই, কারণ প্রাক্তন মন্ত্রী যখন এলেন, হাঁটতে পারেন না, অসুস্থ, সেই অবস্থাতেও বন্ধুকে দেখার জন্য হুইল চেয়ারটা ছেড়ে ওয়াকার নিয়ে গৌতম দেব এলেন। এবং এটা সেই সমস্ত মানুষ যারা গৌতম দেবকে কোনো না কোনো সময় পছন্দ করেছেন, অপছন্দ করেছেন, তাকে নিয়ে মস্করা করেছেন, তার দেখা উচিত। দুটো বন্ধুর গল্প, দুজন বন্ধু, একজন মৃত আর একজন অসুস্থ, এবং বন্ধুকে শেষ দেখার জন্য এসছেন। এই গল্পটা আজ জবাব চায় বাংলাতে, আপনারাও দেখুন। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এই মুহূর্তে গৌতম দেব, তার দীর্ঘদিনের বন্ধু, যে গৌতম দেবকেও বারবার দাগিয়ে দেওয়া হয়েছিল দুর্নীতিগ্রস্ত বলে, যে গৌতম দেবকে নাকি জেলে পোড়ার কথা হয়েছিল, সেই গৌতম দেব বা বুদ্ধদেব ভট্টাচার্য অনেক দিনের বন্ধুত্ব, সেই বন্ধুত্বের বোধহয় ইতি হচ্ছে। এবং এই মুহূর্তে গৌতম দেব তিনি ওয়াকার করে আসছেন, শরীর ভালো নেই, কিন্তু তাও শেষবার বন্ধুকে দেখার জন্য পাম এভিনিউতে প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে। গৌতম দা এই মুহূর্তে এসেছেন ওয়াকার নিয়ে, হাঁটতে হাঁটতে নিজের দীর্ঘদিনের বন্ধু তাকে দেখতে। সপ্তর্ষি দেব এবং গৌতম দা, আমি কোনো কথা বলাতে বলবো না, আপনি আস্তে আস্তে যান, সুস্থ থাকুন। আমি বললাম সুস্থ থাকুন গৌতম দা, উনি বললেন সুস্থ তো থাকতে হবেই। গৌতম দেব নির্বাচনের আগে আমাকেই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানেও বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেক কথা বলেছিলেন। স্মৃতিচারণা যাকে বলে, তার অনেকগুলো অংশ আমরা সারাদিন ধরে আপনাদেরকে শুনিয়েছি, এর পরেও কালও শোনাবো। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা কাল হবে। কিন্তু গৌতম দেব সিঙ্গুর নিয়ে কথা বলার সময় খুব বিতর্কিত একটি কথা বলেছেন। তিনি অসুস্থ, কিন্তু সেই সময়েও গৌতম দেব আমাকে খুব বিতর্কিত একটি কথা বলেছিলেন এবং কার্যত বুদ্ধদেব ভট্টাচার্যকে সমালোচনা করেছিলেন, যে বুদ্ধদা সেদিন ওই জিনিসটা করলে আজ এই দুর্দশা আমাদের হতো না। একবার দেখি। সময় বুদ্ধদাকে আমি বলেছিলাম, বুদ্ধদা দেন না পিটিয়ে দেন। আর মদন মিত্র তখন আমাকে ফোন করেছিল রাত্রিবেলায়, আমাকে সব ফোন করতো, সেসব সম্পর্ক আমার সাথে ছিল। মমতার সাথে আমার সম্পর্ক ছিল, মমতার সাথে আমি দিনের পর দিন কথা বলেছি। না, মেরে ধরে সরিয়ে দিতে বলেছিলেন ন্যাশনাল হাইওয়েতে বসে পথ অবরোধ করে আছে বলে। ন্যাশনাল হাইওয়েতে হাইকোর্ট বলছে এখন তুমি ক্লিয়ার করো। হাইকোর্ট বলছে বিহার, উত্তরপ্রদেশ, সেই সমস্ত জায়গায় গাড়ি ঘোড়া সব বন্ধ, ফুড গেমস বন্ধ, ব্যবসাদাররা বলছে এদিককার ওদিককার। সুতরাং আমি বলেছিলাম তো, ও অনশন করছে, দাবিটা তো বোগাস, তখন মানেই হয় না, কোনো রিজনেবল দাবি না, ওটা নিয়ে কেউ আলোচনাই করছে না। ওটা মমতার একটা রাজনৈতিক গিমিক চলছে ওখানে। গৌতম দেব বুদ্ধদার থেকে অনেকটাই ছোট, আবার বুদ্ধদা বিমান বসুর থেকে অনেকটাই ছোট। 86 বছর বয়স বিমান বসুর, বুদ্ধদেব ভট্টাচার্যের 80 বছর বয়স ছিল। গৌতম দেব আরেকটু ছোট, 75 বছর বয়স মতন। বিমান বসুও স্মৃতিচারণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের। গাড়িতে যেতে যেতে আমার মনে আছে, এবার নির্বাচনে নদিয়া একসাথে আমরা দুজন, বিমান বসু এবং আমি গেছিলাম। উনি প্রচারে গেছিলেন, আমি ওনাকে কাভার করতে গেছিলাম এবং এক দীর্ঘ আলাপচারিতা হয়। বিমানদা সেই দিন বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেক কথা বলেছিলেন এবং আবেগতাড়িত হয়ে পড়ছিলেন। সেই ক্যামেরায় ধরা পড়েছে কিনা জানি না, কিন্তু আমি পাশে বসে আমার গায়ে কাটা দিচ্ছিল সেদিন। একবার দেখবো বিমানদা সেদিন কি বলেছিলেন বুদ্ধদেবকে নিয়ে। বুদ্ধবাবুকে মিস করেন এরকম ইলেকশনগুলোতে? কি করা যাবে, মানে বুদ্ধ অ্যাক্টিভ থাকলে মুভ করতো, অ্যাক্টিভ নেই, মুভ করতে পারছে না, এটাকে মেনে নিতে হয়। এটা কি একটু কি অভিমান আছে? অভিমানী একটা জায়গাও কি কাজ করেছে? অভিমান কিসের জন্য হবে? অভিমান নয়, এটা শরীরের ব্যাপার, অসুখের ব্যাপার। মানে নিঃশ্বাস নিতে পারে না, তার জন্য অক্সিজেন নিতে হয়, কথা বলতে অসুবিধা হয়, অক্সিজেন নিতে হয়। একটা সময় অফিসেও এসছে পোর্টেবল
অক্সিজেনের এটা নিয়ে, সিলিন্ডারটা নিয়ে, পোর্টেবল ছোট, সেটা নিয়ে অফিসে এসছে। ওর ডেটোনেশনটা বা এটা অ্যাগ্রাভেটেড করেছে বোধহয় 2018 থেকে। বিমান বসু এবং গৌতম দেব দুজনেই আজ এসেছিলেন সহযোদ্ধাকে শেষবার বিদায় জানাতে, শেষ স্যালিউট যাকে বলে। এবং আজ দুজনকেই আমি ক্যামেরাবন্দি করেছি এবং আমার মতন অনেকেই আমাদের খারাপ লাগছিল। বিমানদা, যিনি সাধারণত মিডিয়াকে অ্যাভয়েড করে চলেন, আজ একটু বেশি মিডিয়াকে অ্যাভয়েড করছিলেন, গলার কাছে দলা পাকিয়ে আসছিল নাকি বিমানদার। এবং গৌতম দেব নিষ্পলক চোখে তাকিয়ে ফ্যাল করে শুধু প্রশ্নগুলো শুনছিলেন এবং ওই একটা দুটো শব্দ, ভালো তো থাকতেই হবে। এটা একটা এরা, এটা একটা অধ্যায় বাংলা পলিটিক্সের, সেটাকে আমরা ধরার চেষ্টা করছি রিপাবলিক বাংলাতে। আজ বিমান বসু এবং গৌতম দেব এই দুজন, একবার দেখি তাদের প্রতিক্রিয়া। বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই, তারপর তাদের প্রতিক্রিয়া। মুহূর্ত অনেক আছে, অনেক আছে, অনেক। এত বেশি বলে শেষ করা যাবে না। আমি বসে থেকে খবরটা পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না, অনেকক্ষণ সময় বসে থাকতে হয়েছে, কাজেই অসুবিধা হয়েছে বলেই দেরি হলো। নিজের ছোট ভাই শুধু নয়, দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারানো কি, সেটা বোধহয় বিমান বসু খুব ভালো করে জানেন। এর পাশাপাশি এটা তো সিপিআইএম বা বামফ্রন্টের যারা নেতৃত্ব আছেন তাদের স্মৃতিচারণ। তৃণমূল কংগ্রেস, বুদ্ধদেব ভট্টাচার্যের একটা সময় সবচেয়ে বড় প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। পার্থ চট্টোপাধ্যায় জেলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এসেছিলেন ওখানে, অরূপ বিশ্বাস এসেছিলেন, ফেরহাদ হাকিম এসেছিলেন। তারা কি বললেন একবার সেটাও শুনি। বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। বুদ্ধবাবু একটা মানুষ ছিলেন যিনি খুব সাধারণ জীবনযাপন করেছিলেন। আমি প্রথমবার যখন তার বাড়িতে এসেছি, ওইরকম একটা ছোট্ট ফ্ল্যাটে বাংলার চিফ মিনিস্টার, এখনও অবশ্য এখনকার চিফ মিনিস্টার, এটাই বোধহয় বাংলার ঐতিহ্য, এখনকার চিফ মিনিস্টার টালির বাড়িতে থাকেন আর উনি একটা ছোট্ট সেই ফ্ল্যাটের মধ্যে ছিলেন। আমার দেখে কিছুটা অবাক লেগেছিল। রাজনৈতিকভাবে বিরোধিতা নিশ্চয়ই ছিল, কিন্তু মানুষ হিসেবে একটা মনের মধ্যে শ্রদ্ধা ছিল। বলার মতো ভাষা নেই। আজকের দিনে এমন একজন মহান মানুষ তিনি চলে গেছেন। আজকের দিনে কোনো রাজনৈতিক পর্যালোচনা হয় না, রাজনীতির থেকেও ব্যক্তি তিনি অনেক